এই দেশে যারা দায়িত্বে ছিল অনেক মানুষ বাইরের বিভিন্ন দেশ ভ্রমণ করেছে, ওখানে যাওয়ার পরে বিভিন্ন নিদর্শনগুলো দেখেছে, কিন্তু দেখার পরে তাদের বিবেকে কাজ করেনি, বিবেক মরে গেছে। ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিস সাম্মুল বুকমুল্লাযিনা লা ইয়াকিলুন। সূরা আনফালের 22 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, যত সৃষ্টি আমি করেছি সব চাইতে নিকৃষ্ট আমার কাছে ওই লোকটা যার বিবেক কাজে লাগে না। আমাদের অন্তত আল্লাহ যাদের বিবেক দিয়েছে, বিবেকটা কাজে লাগাবেন না লাগাবেন না? যারা লাগাবেন না তারা বিশ্বাস করে নেন আপনি জাহান্নামী। আলাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ আমাদের চোখ দিয়েছেন, যেটা দেখার দরকার ওইটা আমরা দেখি না, যেটা না দেখা দরকার ওইটা আমরা অনেকেই দেখছি। কথা বলেন ঠিক কিনা? যাদের মোবাইলে এমন কোন দৃশ্য আছে যেটা নিজে দেখলে আনন্দ পায়, অন্য কেউ দেখলে লজ্জা পায়, এমন দৃশ্য নেই? এক কথা বলে না কেন? যেগুলো আছে এই মুহূর্তে ডিলিট করা লাগবে। যেটা নিজে দেখলে আনন্দ পাচ্ছেন, অন্য কেউ দেখলে আপনি কষ্ট পান, লজ্জা পান, এই দৃশ্যটা হারাম, এটা এই মুহূর্তে ডিলিট করা লাগবে। কারা কারা ডিলিট করবেন হাত তোলেন তো দেখি। আপনার মোবাইল দেখে খুলে দেন, এদিকে আসেন, নিয়ে আসেন তাড়াতাড়ি। ভিডিও ফাংশন দেখেন তো কি আছে, খোলেন তাড়াতাড়ি, খোলেন। দাঁড়ান, আমি মাহফিল শেষ করে মোবাইল রাখছি, এটা রেখে দেন তো আমি দেখব। আলাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। আপনার চোখ আছে কিন্তু আপনি না দেখার ভান করেছিলেন। 28 অক্টোবর আপনি দেখতেছেন, তারপরেও দলীয় লোক কিছুই বলেননি। এই কথা বলেন এখন। আজকে ওর 100 ভাগের 1 ভাগ কিছু হলে আপনি চিল্লিয়ে ওঠেন কেন? ওই সময় আপনার বিবেক কি মরে গেছে? ওই সময় আপনার চোখ ছিল না? আলাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। ওদের কান আছে কিন্তু ওরা শোনেনি। দুনিয়ার সব কিছু শুনতো, আমার কোরআনের কথা শুনতো না। কথা বলেন ঠিক কিনা? কত কিছু রেডিওর পর্দায় শুনতেন, টেলিভিশনে শুনতেন, পত্রিকায় শুনতেন, শোনার পরও বলতেন না। খালি বিভিন্ন রকমের মিথ্যা ট্যাগ দিয়ে আপনি সব চেপে যেতেন। আপনার বিবেকটা, এই কানটা, চোখটা কি করেছিলেন? এই 3টি ইন্দ্রিয় শক্তি যারা কাজে লাগায় না, উলাইকা কাল আনআম। আল্লাহ বলেন এগুলো মানুষ না, চতুষ্পদ জানোয়ার। বালহুম আদল, তার চাইতেও নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। উলাইকা হুমুল গাফিলুন, তারা গাফেল। আল্লাহ এই আয়াতটা বাস্তব জীবনে আমরা যেন সেট করতে পারি, সেই তৌফিক দাও। বলেন আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস বলেছিলাম, মান কারাআল কোরআনা, যে ব্যক্তি কোরআন পড়ে। আর এই উদ্দেশ্য নিয়ে 65 বছর আগে মাদ্রাসা কায়েম করা। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআন পড়ছেন আপনারা, ফাস্তাজহারাহু, কোরআনকে যারা ইজহার করার চেষ্টা চালাবেন, এজহারের 99টা অর্থ আছে। এজহার মানে প্রকাশ করা, এজহার মানে দাঁড় করানো, এজহার মানে বিজয় করা, এজহার মানে কায়েম করা। কোরআন যারা পড়ে এবং কোরআনকে যারা বিজয়ী করার জন্য চেষ্টা চালায়, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, এর ভেতরে হালালকে হালাল জেনে মেনে নেয়, হারামকে হারাম জানার পরে ছেড়ে দেয়। আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করিয়েছে না করাবে? না না, আদখালা এটা মাঝি, আদখালা ইদখিলু এটা অতীতের শব্দ। নবীজি বোঝাতে চেয়েছেন, কোরআনে কারীম যদি তোর দেশে কায়েম হয়ে যায়, বিজয় হয়ে থাকে, তাহলে কোরআনে কারীম বিজয় থাকলে হালালকে হালাল মানা, হারামকে হারাম মানা সহজ হবে। আজ কোরআন এই দেশে কায়েম নেই, এজন্য হালালকে হালাল জানার পরও আমরা অনেক কিছু মানতে পারি না। কথা বলেন ঠিক কিনা? হারামকে হারাম জানার পরও আমরা অনেক কিছু ছেড়ে দিতে পারি না। এটা কোরআন কায়েম থাকলে, বিজয় থাকলে আপনি বাধ্য হবেন। এই জন্যই দরকার এইরকম মানুষগুলোকে কোরআন বুকে নিয়ে যেন সংসদে 151 জন যেতে পারে। এই ব্যবস্থা আমরা করে দিতে রাজি নেই। এটা রেকর্ড হচ্ছে। আগামীতে এই 53 বছর তো আমরা দেখেছি, বাবা চালিয়েছে, স্বামী চালিয়েছে, চাচা চালিয়েছে, বুবু চালিয়েছে, ভাবি চালিয়েছে। এখন শুধু বাকি আছে এই কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? আমার জীবনের সবচাইতে বড় স্বপ্ন যে 56,000 বর্গ মাইল এটা দিয়ে চলছে। আল্লাহ যেন এটা দেখে মরার তারপরে তৌফিক দেন। যারা যারা চান এটা দিয়ে এই দেশ চলুক, একটু হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। লিল্লাহি তাকবীর।
এই দাবি যদি আমাদের এই দেশের 18 কোটি মানুষের কাছে নাও পৌঁছায়, আরো সে পৌঁছে গেছে ইনশাআল্লাহ। আল্লাহ এই উদ্দেশ্য নিয়ে আমাদেরকে যেন মাফ করে দেয়।